ফলোয়ার। আপনি কিভাবে আপনার পেজে 100% লিগ্যাল ভাবে অর্গানিক ভাবে মনিটাইজেশন এলিজিবল মানে মনিটাইজেশনের কোনো প্রকার সমস্যা হবে না, প্রতিদিন 2 থেকে 3,000 ফলোয়ার কিভাবে বাড়াবেন, তাও সেটা আপনার টার্গেটেড অডিয়েন্স মানে আপনার ভিডিও যারা দেখতে পছন্দ করে তাদেরকেই আপনি আপনার পেজে ফলোয়ার হিসেবে আনতে পারবেন। আজকের ভিডিওতে আমি যে ট্রিক্সটি দিব এই ট্রিক্সটি অ্যাপ্লাই করলে আপনার পেজে প্রতিদিন 2 থেকে 3,000 ফলোয়ার আসতে বাধ্য। কি সে টিপস, কোন ট্রিক্সটি অবলম্বন করে আমি নিজে আমার পেজে ফলোয়ার এনেছি এবং মনিটাইজেশন করতে পেরেছি এবং আমার স্টুডেন্টদেরকে আমি এই ট্রিক্স অ্যাপ্লাই করে মনিটাইজেশন, ফলোয়ার এবং ভিডিওতে ভিউজ এনে অলরেডি ইনকামের উপযোগী করে দিয়েছি। তো সেটা আপনি কিভাবে করতে পারেন এবং আমরা কিভাবে করেছি। এই পেজটা দেখুন, এই পেজটা একদম রিচ ডাউন ছিল। এই পেজে অলরেডি 20,000 ফলোয়ার এনেছে আমার এই ট্রিক্সটি অবলম্বন করে এবং ফলোয়ার আনার পরে তার প্রত্যেকটা ভিডিও আলহামদুলিল্লাহ এখন ভাইরাল, 7 লাখ, 8 লাখ, 2 লাখ, 3 লাখ এবং প্রত্যেকটা ভিডিওতে আলহামদুলিল্লাহ এখন ভালো রিচ হচ্ছে। এই পেজটা দেখুন, এই পেজটা দেখুন, এই পেজটা দেখুন। এরকম আরো অনেক অনেক স্টুডেন্টদের আমি রিভিউ দিতে পারবো। রিভিউ দিতে গেলে আমার এই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো চলুন সরাসরি আমি ভিডিওতে চলে যাচ্ছি। বাট তার আগে একটা কথা বলে নিই, ফলোয়ার বাড়াতে গিয়ে আমরা কিছু ভুল করে থাকি। যে ভুলগুলি না জেনে আপনি যখন ফলোয়ার বাড়াতে যাবেন তখন আপনি কিছু প্রবলেমের শিকার হবেন, মনিটাইজেশন সহ আরো বিভিন্ন প্রবলেমে পড়বেন। অতএব ভিডিও শেষে আমি এমন কিছু ভুল বলবো আমার এক্সপেরিয়েন্স থেকে, সেই ভুলগুলি না জেনে কখনো আপনি ফলোয়ার বাড়াতে যাবেন না। এই ভিডিওর মাত্র কয়েক মিনিট সময় হতে পারে আপনার কন্টেন্ট ক্রিয়েশন লাইফের শ্রেষ্ঠ ইনভেস্ট। তাই বলবো সময় নিয়ে ফ্রি হয়ে এই ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করুন। একটি দুঃখের বিষয় শেয়ার করি, আমার ভিডিওগুলি 98% মানুষ দেখে চলে যায় কিন্তু সাবস্ক্রাইব করে না। ভাই একটা ক্লিক করে দেন না, সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না। আপনাদের জন্য এই ভিডিওগুলো বানাতে আমার 3 দিন, 5 দিন, 7 দিন পর্যন্ত সময় লেগে যায় সঠিক একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনিও যুক্ত থাকবেন 1 লক্ষ পরিবারে। ফলোয়ার বাড়ানোর প্রথম এবং সিক্রেট মেথড, এই মেথড খুবই গুরুত্বপূর্ণ এবং এটা অনেক সিক্রেট এবং এটা আমি নিজে ফলপ্রসূ, আমি নিজে এটা প্রমাণ এটা কতটা কার্যকরী এবং প্রতিদিন 1 থেকে 2,000 ফলোয়ার অথবা আপনার ভিডিওগুলো ভাইরাল করা কোনো ব্যাপার না। কিভাবে করবেন? প্রথমে আপনাকে 2টি কাজ করতে হবে। একটি ফেক প্রোফাইল, আবার বলে দিচ্ছি, একটি ফেক প্রোফাইল মানে ফেসবুক আইডি ক্রিয়েট করবেন এবং একটি নতুন পেজ খুলবেন। এই 2টা কাজ আপনাকে করতে হবে। ওকে, প্রথমে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনি যে সদ্য মাত্র যে নতুন ফেসবুক আইডিটা ক্রিয়েট করলেন, ফেক আইডিটা, এই আইডি থেকে আপনি প্রথমে আপনার যে ধরনের অডিয়েন্স প্রয়োজন তাদেরকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। সেটা কিভাবে? আপনি যে ধরনের ভিডিও বানান, আপনার যে ধরনের ভিডিওর প্রতি আপনার ইন্টারেস্ট, যে ধরনের কন্টেন্ট অলরেডি আপনি বানাচ্ছেন, এরকম সিমিলার কন্টেন্ট বানায় কিন্তু বাংলাদেশ এরকম অনেক ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছে। আপনি কি করবেন? তাদের পেজে গিয়ে তাদের পোস্টগুলোতে লাইক করেছে এমন অডিয়েন্সদেরকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন আপনার ফেক আইডি থেকে। ধরেন আমি ফেসবুক নিয়ে ভিডিও বানাই, ফেসবুকের এই কন্টেন্টগুলো বানাই কিন্তু এসকে সোহাগ, সেই পেজে গিয়ে তার পোস্টগুলোতে যারা লাইক করেছে তাদেরকে কিন্তু আমি এই ফেক আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। এভাবে যখন আমি তার প্রত্যেকটা পোস্টে আমি গিয়ে দেখবো এবং যতগুলো পোস্ট আছে সবগুলো পোস্ট থেকে আমি মানুষদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো এবং ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে 5-7 দিন যদি আপনি কষ্ট করেন তাহলে কিন্তু আপনার এই নতুন ফেক প্রোফাইলে কিন্তু 5,000 ফলোয়ার এমনিতে ফিল আপ হয়ে যাবে। যখন 5,000 ফ্রেন্ড হয়ে যাবে তখন আপনি জাস্ট এখানে একটা ট্রিক্স অ্যাপ্লাই করবেন, সেটা হচ্ছে ওই ফেক আইডিটাকে আপনি প্রফেশনাল মোডে অন করে নেবেন। আর প্রফেশনাল মোড অন হয়ে গেলে কিন্তু আপনার এই পেজটা এখন মনিটাইজেশনের জন্য এলিজিবল হয়ে যাবে। এখন চাইলে এখানে আপনি ভিডিও আপলোড করে মনিটাইজেশন অন করে ইনকাম করতে পারবেন এবং আপনি যে ধরনের অডিয়েন্স চাচ্ছেন সেরকম টার্গেটেড অডিয়েন্স কিন্তু আপনার এই প্রোফাইলে চলে আসলো। প্রফেশনাল মোড অন করার পরে এই আইডি লিঙ্কটা কপি করে আপনি আপনার পুরাতন পেজে আসবেন। আসার পরে সেখানে আপনি আপনার যে ভিডিওটা আপনি আপলোড করবেন, কাঙ্ক্ষিত ভিডিওটা এখানে আপলোড করবেন। জাস্ট এখানে আপলোড করার সময় নিচে যে ইনভাইট কোলাবোরেটর এখানে আসি আপনার যে ফেক প্রোফাইলটা আছে সেই ফেক প্রোফাইলের লিঙ্কটা এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে আপনার প্রোফাইলে এটা অটোমেটিক্যালি পোস্ট হয়ে যাবে। প্রোফাইল এবং পেজে যত ভিউজ আসবে সবগুলো অটোমেটিক্যালি আপনার কি পেজে চলে আসবে এবং ওই ফেক প্রোফাইল থেকে যারা আপনাকে ফলো করবে, যারা আপনাকে লাইক করবে, যারা কমেন্ট করবে, যারা শেয়ার করবে, সবগুলাই কিন্তু কি অটোমেটিক্যালি আপনার পেজে চলে আসবে। তাহলে এখানে বিষয় হচ্ছে আপনি যে ধরনের অডিয়েন্স চাচ্ছেন সেই ধরনের অডিয়েন্স আপনার প্রোফাইলে আছে, আপনার পেজে আসতেছে এবং পাশাপাশি আপনাকে যে নতুন পেজটা আপনি খুললেন সেই পেজটা তো কিন্তু আপনি ইনভাইট কোলাবোরেটরের মাধ্যমে ইনভাইট করবেন। সেক্ষেত্রে নতুন পেজ থেকে আপনি ভালো পরিমাণ ইউনিক অডিয়েন্সদের রিচ পাবেন, কারণ ফেসবুক কর্তৃপক্ষ নতুন পেজগুলোকে প্রচুর পরিমাণ রিচ দিচ্ছে, প্রচুর পরিমাণ ভিউ দিচ্ছে। এটা অটোমেটিক রোবোটিং সিস্টেমে দিয়ে থাকে, নতুন ক্রিয়েটরদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। অতএব আপনি একটি নতুন পেজ খুলে আপনার পুরাতন ভিডিওটা এই পেজে ইনভাইট কোলাবোরেটরের মাধ্যমে শেয়ার করবেন। সেক্ষেত্রে এই নতুন প্রোফাইলে এবং নতুন পেজে যে ভিউগুলো আসবে সেটা অটোমেটিক্যালি কিন্তু কি আপনার পেজে চলে আসবে এবং এটা অনেক বেশি কার্যকরী। 100-200% গ্যারান্টি দিচ্ছি, আপনি যদি এভাবে কন্টিনিউ করেন ইনশাল্লাহ আপনার প্রত্যেকটা ভিডিও ভাইরাল হতে বাধ্য। আর জানেন তো, ভিডিও ভাইরাল হলে আপনার পেজে এমনিতে ফলোয়ার চলে আসবে। ওকে, এই পার্টে আমি আপনাদেরকে যে ট্রিক্সগুলো দিব এই ট্রিক্সগুলো আপনি আপনার প্রত্যেকটা ভিডিওতে প্রতিদিন আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এমন না যে আপনি আজকে করলেন, 2 দিন করলেন না, 2 দিন করলেন, 7 দিন খবর নাই, এমনটা করা যাবে না। আমি যে ট্রিক্সটি দিব এখন এই ট্রিক্সগুলো প্রত্যেক দিন প্রত্যেকটা ভিডিওতে আপনার অ্যাপ্লাই করতে হবে এবং এটা 100% পরীক্ষিত এবং এটা ফেসবুক অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট দিয়েছে। আপনি যদি আপনার পেজের ভিডিওগুলো ভাইরাল করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই কাজগুলো আপনার প্রত্যেকটা ভিডিওতে অ্যাপ্লাই করতে হবে।
প্রথম যে ট্রিক্স সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা ভিডিওর কমেন্টে রিপ্লাই দিতে হবে। এন্ড কমেন্টের রিপ্লাই এবং মেসেজের রিপ্লাই এই দুইটা আপনাকে অবশ্যই করতে হবে। সেক্ষেত্রে আপনার পেজের কমিউনিটি অনেক বেশি স্ট্রং হবে এবং আপনার ভিডিওগুলো ফেসবুক কর্তৃপক্ষ রোবোটিং সিস্টেমে অনেক বেশি রিচ দিবে। তাহলে এই জিনিসটা আপনি করার চেষ্টা করবেন প্রথম আপনি যখন নতুন হবেন। দেন দ্বিতীয় নাম্বার যেটা সেটা হচ্ছে আপনাকে রেগুলার মাস্ট 2টা রিলস আপলোড করতে হবে। আমি আজকে বলে দিচ্ছি এবং টাইমে বলে দিচ্ছি আপনি কখন আপলোড করবেন। রেগুলার এবং প্রত্যেক দিন একদম কম হলেও আপনাকে 2টা রিলস ভিডিও আপলোড করতে হবে এবং সেটা সকাল 9টা বাজে এবং রাত 9টা বাজে, এই 2টা টাইমে আপনাকে আপলোড করতে হবে। এবং আপনি লাইনে থাকেন বা না থাকেন অটোমেটিক্যালি আপনার পেজে এটা পোস্ট হয়ে যাবে। সেটার জন্য আপনি যেটা করতে হবে শিডিউল অপশনটা ইউজ করতে হবে। সেখান থেকে আপনি টাইমটা সিলেক্ট করে দিবেন, সকাল 9টা এবং রাত 9টা 2টা ভিডিও শিডিউল করে দিবেন। সেক্ষেত্রে আপনি লাইনে থাকেন বা না থাকেন অটোমেটিক্যালি এটা পাবলিশ হয়ে যাবে এই টাইমগুলোতে। আর ইনভাইট করা, আপনার পোস্টে যারা লাইক করেছে, যারা কমেন্ট করেছে তাদেরকে আপনি ইনভাইট করতে পারবেন। এটা এই জায়গাটা থেকে আপনি যারা আপনার পোস্টে লাইক করেছে তাদের সবাইকে আপনি ইনভাইট করবেন। ইনভাইট করলে তারা আপনার পেজে শুধু লাইক করবে না, অবশ্যই আপনার পেজে তারা ফলোয়ারও হয়ে যাবে। আরেকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা যারা অনেক বড় বড় পপুলার, যারা অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা এটা ব্যবহার করে থাকে, এই যে দেখেন ভিডিওর উপরে এবং নিচে আপনার ভিডিওটা তো এমনি পুরোটা চলবে এবং পুরো ভিডিওটা চলা অবস্থায় একদম উপরে এবং নিচে একটা টাইটেল দিয়ে দিবেন, ভিডিও সম্পর্কে অবাক করা কিংবা চমৎকার কিছু টাইটেল কিংবা লেখা দিয়ে দিবেন। সেই টাইটেলটা দেখে মানুষ যেন শুরু থেকে শেষ পর্যন্ত কিউরিওসিটি থেকে দেখে এমন একটা টাইটেল আপনি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এটা অনেক বেশি ফলপ্রসূ এবং 100% ওয়ার্কেবল। এন্ড ভিডিওর প্রথম 3টা সেকেন্ড এই ট্রিক্সটিও অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভিডিওর প্রথম 3 সেকেন্ডে এমন কিছু ক্লিপ রাখতে হবে যে ক্লিপগুলো আপনি ইন্টারেস্টিং, ভিডিওর মাঝখানে তো আপনি অনেক কিছু দেখান, অনেক কিছু উপস্থাপন করেন, বাট সেখান থেকে একদম ইন্টারেস্টিং যে ক্লিপগুলো 2-3 সেকেন্ড কেটে কেটে শুরুতে নিয়ে আসবেন। শুরুতে নিয়ে আসলে দেখেছি কি মানুষ এই ক্লিপটা দেখার জন্য ভিডিওটা পুরোপুরি ওয়াচ করবে। অতএব আপনি ইন্টারেস্টিং ক্লিপগুলো 3 সেকেন্ডে, প্রথম 3 সেকেন্ডে এমন কিছু রাখবেন যেটা যেন মানুষ পুরো ক্লিপটা বা পুরো ভিডিওটা দেখার জন্য বাধ্য করে। দিন শেষে আপনাকে ভ্যালুয়েবল কন্টেন্ট সিলেক্ট করতে হবে, ভাইরাল কন্টেন্ট সিলেক্ট করতে হবে, ট্রেন্ডিং মানে কারেন্ট যে নিউজগুলো, যেমন বর্তমানে ছাত্রলীগ নিষিদ্ধ করেছে বর্তমান সরকার। আমি বর্তমানে কথা বলতেছি না, আগামীতেও যে সমসাময়িক বিষয়গুলো, ট্রেন্ডিং বিষয়গুলো, এগুলো নিয়ে আপনি কথা বলবেন, দেখবেন যে অটোমেটিক্যালি আপনার পেজে ভিউজ আসবে, রিচ আসবে, কারণ ট্রেন্ডিং নিউজ মানুষ দেখার জন্য অনেক বেশি আগ্রহ প্রকাশ করে। দেন আরেকটা বিষয় হচ্ছে আপনার যদি প্রোফাইল হয় সেক্ষেত্রে প্রোফাইলটা ফলো বাটন অ্যাড করে রাখবেন। সেক্ষেত্রে আপনি কোথাও কমেন্ট করলে, লাইক করলে অথবা শেয়ার করলে আপনার ওখানে অটোমেটিক্যালি ফলো বাটন শো থাকবে। এন্ড যে কেউ আপনার এই ফলো বাটনে ক্লিক করলে অটোমেটিক আপনার প্রোফাইলে ফলোয়ার হয়ে যাবে। এন্ড সেটার জন্য প্রফেশনাল মোড অন করে নিতে হবে। কোনো কিছু করার প্রয়োজন নেই, জাস্ট আপনার প্রোফাইলটা প্রফেশনাল মোডে অন করে নিলে অটোমেটিক্যালি আপনার যে কোথাও আপনি কমেন্ট করলে, লাইক করলে, শেয়ার করলে সেখানে একটি ফলো বাটন অ্যাড হয়ে থাকবে। এন্ড যে কেউ এই ফলো বাটনে ক্লিক করলে আপনার প্রোফাইলে সে ফলোয়ার হয়ে যাবে। আর পেজে কোনো কিছু করার প্রয়োজন নেই, পেজে অটোমেটিক্যালি সেটা ফলো বাটন অ্যাড করা থাকে। এন্ড আপনার ভিডিওটা ভাইরাল করার জন্য, আপনার পেজে ফলোয়ার আনার জন্য অবশ্যই আগে আপনার ভিডিওটা ভাইরাল করতে হবে। আর ভিডিও ভাইরাল করার অন্যতম একটি ট্রিক্স হচ্ছে আপনার ভিডিওটা স্টোরিতে শেয়ার করা। স্টোরিতে শেয়ার করলে আপনার পেজের ভিডিওতে অনেক বেশি ভিউজ আসবে এবং অনেক বেশি রিচ হবে। অবশ্যই আপনার প্রত্যেকটা ভিডিও স্টোরিতে শেয়ার করবেন। এন্ড এখন আমাদের কিছু ভুল, যে ভুলগুলো করে আমরা আমাদের পেজের 12টা বাজিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে টাইটেল এবং হ্যাশট্যাগ যত বেশি আমাদের পক্ষে সম্ভব তত বেশি আমরা ইউজ করি। আর এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় মিস্টেক। এটা আমরা কখনোই করব না। টাইটেল হ্যাশট্যাগ যত কম ইউজ করা যায়। এই যে দেখেন, আমি কিন্তু প্রমাণ ছাড়া কথা বলি না। এই যে স্ক্রিনশট গুলো দেখেন, এখানে কিন্তু এই বড় বড় ক্রিয়েটররা যত ছোট বাড়া যায়, দেখেন ছোট ছোট টাইটেল, অল্প 2-3টা হ্যাশট্যাগ, তাদের প্রত্যেকটা ভিডিও দেখেন মাশাআল্লাহ অনেক বেশি ভিউজ। অতএব আমরা যত ছোট টাইটেল এবং হ্যাশট্যাগ ইউজ করা যায়, কাউকে আমরা লাইক কমেন্ট করা, ফলো ব্যাক করতে অথবা ফলো ব্যাক করলে আমি আপনাকে ব্যাক করব, এই ধরনের কোনো টেক্সট কিংবা কমেন্ট আমরা কোথাও করব না। আমাদের আরো একটি সবচেয়ে বড় মিস্টেক, সেটা হচ্ছে ফেসবুকের অফিসিয়াল সাইজ অনুযায়ী ভিডিও আপলোড না করা। রিলসের ফেসবুকের অফিসিয়াল 2টা সাইজ আছে, সেটা হচ্ছে 9:16 রেশিও যেটা লম্বালম্বি, আর একটা হচ্ছে 1:1 সাইজ যেটা স্কোয়ার সাইজে। এই 2টা সাইজে আপনাকে ভিডিও বানাতে হবে, তাহলে কেবল ফেসবুক রোবট সিস্টেম থেকে আপনাকে অনেক বেশি রিচ দিবে এবং আপনার ভিডিওগুলো আগের তুলনায় ভালো বেশি ভিউজ পাবেন। অবশ্যই এই 2টা সাইজে ভিডিও আপলোড করতে হবে আমাদেরকে। এন্ড আরো একটি ভুল, সেটা হচ্ছে নিজের ভিডিও নিজে দেখা যাবে না। এটা আমি বলেছিলাম, নিজের ভিডিও নিজে দেখলে আপনার পেজের ভিডিওতে কখনো ভিউজ আসবে না, রিচ ডাউন হয়ে যাবে। এবং অটো ফ্লে এই সেটিংসটা অফ করে রাখবেন। সেক্ষেত্রে আপনি কখনো পেজে ঢুকলে অটোমেটিক আর ভিডিও ফ্লে হবে না। আশা করি এই ট্রিক্সগুলো আপনার অনেক বেশি কাজে লাগবে এবং এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে আপনার প্রত্যেকটা ভিডিও আপনি ইজিলি ভাইরাল করতে পারবেন। এন্ড এই ট্রিক্সগুলো 100% প্রত্যেকটা ভিডিওতে আপনি অ্যাপ্লাই করবেন। ওকে, ভিডিওর এই পার্ট আমি দেখাবো আপনি আপনার পেজে প্রতিনিয়ত কিভাবে 2 থেকে 3 হাজার ফলোয়ার ইজিলি আপনার পেজ আপনি আনতে পারেন। সেটা কিভাবে, কোন প্রসেসে? এই প্রসেসে যদি আপনি ফলোয়ার আনেন সেক্ষেত্রে আপনার পেজ যতই ডাউন থাকুক, আপনার পেজ যতই নতুন হোক অথবা যতই পুরাতন হোক না কেন, সেটা প্রোফাইল কিংবা পেজ এবং আপনার পেজ আপনি 100% ভাইরাল করতে পারবেন। এটা আমি গ্যারান্টি দিতে পারবো। বাট এটার জন্য আপনাকে কিছু টাকা খরচ করতে হবে। এন্ড এই ট্রিক্সে ফেসবুক আপনাকে নিজে ফলোয়ার দিবে, ফেসবুক নিজে আপনার ভিডিও ভাইরাল করবে, এন্ড আপনি আপনার পেজ আপনি মনিটাইজেশন করতে সহজ হবে। এটা আমি নিজে করতেছি এবং আমার স্টুডেন্টরা এটা অ্যাপ্লাই করে মনিটাইজেশন করে ইনকাম করতেছেন। তাদের প্রত্যেকটা ভিডিও আলহামদুলিল্লাহ লাখ লাখ ভিউজ হচ্ছে এবং ভাইরাল হচ্ছে। আর এই পদ্ধতি হচ্ছে প্রমোট করে ফলোয়ার আনা। আর এইখানে হচ্ছে মেইন খেলা। আমরা ভুলভাবে প্রমোট করে আমাদের পেজটাকে আমরা 12টা বাজিয়ে দিচ্ছি।
দিচ্ছি। আর ভুল পদ্ধতিতে করলে আপনি কখনো মনিটাইজেশন করতে পারবেন না, পেজ আনপাবলিশ হতে পারে, পেজ হারিয়ে যেতে পারে এবং পেজটাও নষ্ট হতে পারে। এখন প্রমোটের ভুল পদ্ধতিটা কি আর সঠিক পদ্ধতিটা কি? আচ্ছা, এখানে সঠিক পদ্ধতি আর ভুল পদ্ধতির মধ্যে পার্থক্য হচ্ছে অরিজিনাল রিয়েল ডলার দিয়ে প্রমোট করা আর কুপন থ্রেশহোল্ড দিয়ে প্রমোট করা। আমরা যারা কুপন অথবা থ্রেশহোল্ড দিয়ে অথবা অটো পে ডলার দিয়ে প্রমোট করব, এটা 100% লিগ্যাল এবং অফিসিয়াল প্রমোট হবে না। এটা 100% ফেক এবং এটা প্রতারণামূলক ফেসবুকের সাথে করে আপনাকে পেজটা প্রমোট করে দিবে। হাওলাতকৃত ডলার, মানে ফেসবুকের কাছ থেকে কিছু ডলার হাওলাত নিবে, দেন সেটা দিয়ে আপনাকে প্রমোট করে দিবে। বাট এই ডলারটা কখনো সে ফেসবুককে পে করবে না। অতএব সে সম্পূর্ণ ফ্রি ডলার দিয়ে আপনাকে প্রমোট করে দিল, যেটা আপনার জন্য অনেক বেশি সমস্যা এবং আপনার পেজটা কোনো এক সময় ডিজেবল কিংবা আনপাবলিশও করে দিতে পারে। দিন শেষে আপনি যদি রিয়েল ভাবে কাজ করতে চান, আপনার পেজটা যদি আপনি মনিটাইজেশনের জন্য কাজ করতে চান, অবশ্যই আপনাকে রিয়েল ডলার দিয়ে প্রমোট করতে হবে। তো এটা যদি আপনার অভিজ্ঞতা না থাকে, তাহলে একজন এক্সপেরিয়েন্সড লোকের মাধ্যমে আপনার পেজটাকে আপনি প্রমোট করে রিয়েল ডলার দিয়ে অবশ্যই প্রমোট করে আপনাকে ফলোয়ার নিতে হবে। সেক্ষেত্রে আপনার পেজের কখনোই সমস্যা হবে না, আপনার মনিটাইজেশন করতে পারবেন, পেজটা ভালো র্যাঙ্কিং উঠবে, ভালো ভাইরাল হবে এবং মোটামুটি আপনি ভালো টাকাও ইনকাম করতে পারবেন মনিটাইজেশনের পরে। এখন কিভাবে রিয়েল ডলার দিয়ে প্রমোট করবেন? আপনি চাইলে বাংলাদেশে এমন অনেক এক্সপেরিয়েন্সড লোক আছে, এজেন্সি আছে যারা এরকম প্রমোট বুস্টিং করে থাকে। বাট আপনি জাস্ট ভেরিফাই করে নিতে হবে উনি কি আসলে রিয়েল ডলার দিয়ে প্রমোট করে নাকি ফেক অটো পে ডলার দিয়ে হালাতকৃত ডলার দিয়ে ফ্রি ডলার দিয়ে প্রমোট করে। এটা একটু ভেরিফাই করে নিতে হবে, না হলে ভাই সমস্যা। অতএব 100% রিয়েল ডলার দিয়ে প্রমোট করে এমন ট্রাস্টেড লোকের মাধ্যমে আপনি প্রমোট করে নেবেন, এটা আপনার জন্য অনেক বেশি বেনিফিশিয়াল হবে। বাট আমি নিজেও প্রমোট করে থাকি, যদি কেউ আমার একদম সরাসরি আমার কাছ থেকে আপনি প্রমোট করে নিতে চান, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। সেক্ষেত্রে আপনার পেজটা আমি 100% সঠিকভাবে প্রমোট করে দিব। আমি শুধুমাত্র পেজটা প্রমোট করে দিব না, পাশাপাশি আপনার পেজটাকে ভালো প্রফেশনালি সেটিং করে সেট আপ করে পেজটা যেন কখনো হ্যাক না হয়, নষ্ট না হয়, কোথায় কি করা দরকার সব এভরিথিং ওকে করে দেন আমি আপনার পেজটাকে প্রমোট করে দিব। এই সেটিং করা সেট আপ করাটা সম্পূর্ণ আমার পক্ষ থেকে বোনাস কিংবা ফ্রি থাকবে। বাট এটার জন্য অবশ্যই আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হতে হবে, মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে। বাট এখানে প্রমোট করতে গেলে অন্তত আপনাকে 5 থেকে 10,000 ফলোয়ার নিতে হবে। 5-10,000 ফলোয়ার নিলে মোটামুটি আপনার পেজটা ভালো অ্যাক্টিভ হবে এবং মোটামুটি ভালো র্যাঙ্কিং উঠে যাবে। বাট আপনি চাইলে 15-20-50,000 1 লক্ষ ফলোয়ার নিতে পারেন, বাট মিনিমাম 5 থেকে 10,000 ফলোয়ার মাস্ট বি নিতে হবে। সেক্ষেত্রে আপনার পেজটা মোটামুটি ভালো অ্যাক্টিভ হয়ে যাবে। 5,000 ফলোয়ার্সের প্রাইস হচ্ছে 2,000 টাকা আর 10,000 ফলোয়ার্সের প্রাইস হচ্ছে 4,000 টাকা। বাট কেউ যদি 10,000 ফলোয়ার্সের উপরের কোনো প্যাকেজ নিতে চায়, সেক্ষেত্রে আমার পক্ষ থেকে যে আমার ফেসবুক মনিটাইজেশন কোর্স আছে, এটা সম্পূর্ণ আপনাকে ফ্রিতে দেওয়া হবে। বাট এই সুযোগটা বেশি দিন রাখবো না, খুব তাড়াতাড়ি আপনি আমাকে মেসেজ করে এই সার্ভিসটা নেওয়ার চেষ্টা করুন। আপনারা যারা আমার মাধ্যমে প্রমোট করাতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, এখানে শুধুমাত্র প্রমোট সম্পর্কিত মেসেজ করবেন। ওকে, প্রমোট করে তো ফলোয়ার নিয়ে নিলেন, এখন আপনার পেজটা সুপার অ্যাক্টিভ অবস্থায় আছে, ভালো র্যাঙ্কিং আছে। এখন এই র্যাঙ্কিংটা আপনি সারা জীবন ধরে রাখতে চাইলে আপনাকে যে ট্রিক্সগুলো অ্যাপ্লাই করতে হবে, সেটা অলরেডি আমি আমার এই ভিডিওতে দিয়ে দিয়েছি। যে ট্রিক্সগুলো দিয়েছি, এগুলো আপনি প্রত্যেক দিন প্রতিনিয়ত প্রত্যেকটা ভিডিওতে অ্যাপ্লাই করতে হবে। তাহলেই আপনার পেজের রিচ সারা জীবন একই থাকবে এবং প্রত্যেকটা ভিডিওতে ভালো ভিউজ আসবে ইনশাআল্লাহ। ভিডিওটি আজকে এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মনিটাইজেশন রিলেটেড এইরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য।